বন্ধুরা, আমরা আছি কক্সবাজারের রামু উপজেলার 100 ফিট বৌদ্ধ মন্দিরে, যেখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা রয়েছে। যেখানে এই বৌদ্ধ মূর্তিটি ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর সহযোগিতে 100 ফিট বৌদ্ধ মন্দির এখানে নির্মাণ করা হয়েছিল। অনেক সুন্দর এবং সবথেকে বড় বৌদ্ধ মূর্তি আমাদের বাংলাদেশের মধ্যে। দেখুন, অনেক সুন্দর এবং অনেক বড় একটি স্থাপনা, যথেষ্ট মনোমুগ্ধকর পরিবেশ। এখানে কোলাহল মুক্ত এবং খুবই ধর্মীয় অনুশাসন মেনেই এখানে আসতে হয়। জুতো পরে আসা একেবারেই নিষেধ, বা মূর্তিটির কাছাকাছি যাওয়া বা মূর্তির পাশে বসেও ছবি তোলা একদম নিষেধ। তো আমরা আপনাদেরকে এটি ছোট একটি টিলা পাহাড়ের উপরে করা, এটা সমতল ভূমি থেকে বেশ উঁচুতে রয়েছে এই বৌদ্ধ মন্দিরটি। এবং এখানে মূর্তিটি সহ একটি আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তির পিছনে টিলার অংশ বিশেষ পিছন দিকটাতে পূজারী বৃন্দ ছাড়া আর একেবারে দর্শনার্থীদের যাওয়া সম্পূর্ণটাই নিষেধ। আর এখানে একটি মন্দিরও রয়েছে। এই হলো এই মন্দিরটি, আর মন্দিরটির পাশেই রয়েছে এই 100 ফিট বৌদ্ধ মন্দির। এখানে আপনি চাইলে কক্সবাজার থেকে সরাসরি উত্তর দিকে রামু উপজেলায় এসে এখান থেকে আপনি সিএনজি নিয়ে চলে আসতে পারেন। এই হলো সিঁড়ি, এখান থেকে উঠতে হয়, নিচ থেকে এই টিলার উপরে উঠতে হয়। আমরা দেখতে পাচ্ছি নিচে দোকান বা স্ট্যান্ড রয়েছে দেখা যাচ্ছে। আর আসার সাথে দুপাশ থেকেই রয়েছে বৌদ্ধ দেবের মূর্তি, দুই পাশ থেকেই রয়েছে। সিঁড়ির পাশ থেকে অসাধারণ দেখতে, অনেকগুলি মূর্তি নিয়ে একদম নিচ থেকেই, এবং অনেক ধাপ পেরিয়ে এই মূর্তিটির কাছে আসতে হয়। অনেকগুলি ধাপ পেরিয়ে নর্মালি 100 ফুট উঁচুতে আছে এই মন্দিরটি। এটা আমার গেস আসলে। ওকে বন্ধুরা, ধন্যবাদ। চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন এখানে। আর কক্সবাজার এসে যদি এই বৌদ্ধ মূর্তি বা রামুতে এসে এই বৌদ্ধ মূর্তিটি না দেখেন, তাহলে আপনার একটা অংশ আপনি দেখা থেকে বাদ পড়ে যাবেন। ধন্যবাদ।